কাগজ লিখে দিয়ে দিতেন যে আপনার ঢাকা নিয়ে যান, নোয়াখালী নিয়ে যান, নিয়ে যেতাম আমার বাগবাজি আসার চেষ্টা করলাম, কিন্তু কেন আপনারা কেন করলেন? আমার দুঃখ এই জায়গায় কোনো ভাই বোনের জীবন আর এগিয়ে যেতে না করে। আপনার এই হসপিটালে নার্স সহ যতগুলো ডাক্তার আছে তারা একটা ইগোনিয়া থাকে, তারা রোগীকে অবহেলা করে। একটা রোগী জানে সে ইচ্ছা করলে সেই রুগীটা আবার মারা গেল কেন? আপনারা কি গাফলতি করেন নাই? যদি রুগী যদি বাঁচতো আপনারা নিজের তো জানতেন যে রুগীটা বাঁচবো না মরবো। সিরিয়াস যদি হয়তো আপনারা আমার কাগজ লিখে দিয়ে দিতেন যে আপনার ঢাকা নিয়ে যান, নোয়াখালী নিয়ে যান, নিয়ে যেতাম আমার বাগবাজি আসার চেষ্টা করলাম, কিন্তু কেন আপনারা কেন করলেন? আমার দুঃখ এই জায়গায় কোনো ভাই বোনের জীবন আর এগিয়ে যেতে না করে। আপনার কাছে আমরা বিচার দিতে আইছি যে আপনার এই হসপিটালে নার্স সহ যতগুলো ডাক্তার আছে তারা একটা ইগোনিয়া থাকে, তারা রোগীকে অবহেলা করে। একটা রোগী জানে সে ইচ্ছা করলে দেখতে পারবে 5 মিনিটের মধ্যে, সে সেখানে ইচ্ছা করে আধা ঘন্টা পরে আসে, অবহেলা আছে। আর দ্বিতীয়ত যে নার্স গুলো আছে, আজকে আমার সাথে অনেকে অনেক খুব ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে, আমার মনে কষ্ট লাগছে। যদিও আমার চিকিৎসা করাতে হলে আমি প্রায় কিছু বলি নাই। আগে রোকেয়া নামে একটা রোগী আনুমানিক 25 বছর বয়স জরুরি বিভাগে আসলে তার ওখানে বড় চিকিৎসক সহকারী সহ তার যখন ব্লাড প্রেশার দেখে তখন তার লো ব্লাড প্রেশার ছিল, হাইপোভলিমিক শক সম্ভবত পেশেন্টটা ছিল। তাকে তাৎক্ষণিকভাবে অবজারভেশনে রেখে ওখানে স্যালাইন দেওয়া হয়, অক্সিজেন ইঞ্জেকশন এবং একটা গ্যাসের ইঞ্জেকশন দেওয়া হয়। পরবর্তীতে রোগী একটু জ্ঞান ফিরলে এবং পুরোপুরি উন্নতি না হলে যখন মেডিসিনের কনসালটেন্টের কাছে রেফার করা হয়, তার পরামর্শে সে যেহেতু রোগী উপরে ওঠার মতো সক্ষম ছিল না, তখন সে বলে যে যে রোগী হেঁটে উপরে উঠতে পারবে না সেই রোগীকে ভর্তি থাকাই ভালো। এই পরামর্শ দিয়ে তাকে তিনি ভর্তি করতে বলেন। এরপরে রোগীটি ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে এখানে যে ডিউটি ডক্টর ছিল ডক্টর শুভজিৎ তাকে দেখেন। এখানে তারপর তার বোধহয় তলপেটে ব্যথা ছিল এবং পায়খানা হচ্ছিল না, পায়খানার বেড ছিল, সেজন্য তাকে এনেমা সিমপ্লেক্স দেওয়া হয় এবং আরেকটি স্যালাইন প্রয়োগ করা হয়। এই ধরনের চিকিৎসা চলে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলা হয়, ইসিজিও করা হয়। এর মাঝখানে আপনারা জানেন এবং আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা করতে বলা হয়। চিকিৎসা চলারই এক পর্যায়ে রোগীটি মৃত্যুবরণ করে। রোগীর আত্মীয় স্বজন অভিযোগ করেছে যে তার চিকিৎসার ক্ষেত্রে অবহেলা বা ভুল চিকিৎসা হতে পারে। সেক্ষেত্রে আমি বিষয়টি তাদের সাথে কথা বলে শুনেছি। লিখিতভাবে কোনো অভিযোগ আমি এখনো পাইনি। তারপর মৌখিক আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি তাতে আমি আমার এই টোটাল চিকিৎসা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে শুরু করে ভিতরে যারা কর্তব্যরত নার্স ছিল প্রত্যেকে আমি জিজ্ঞাসাবাদ করে আমি আমার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি কারো কোনো অবহেলা বা গাফিলতিজনিত কোনো প্রমাণ বা আমি পাই সেক্ষেত্রে আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি তারা অন্য কোনো পদক্ষেপ নেয় সেটা তার নিজস্ব গতি অনুযায়ী চলবে। তবে আমরা যে কোনো অভিযোগকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। যেহেতু একটা অভিযোগ হয়েছে আমরা চেষ্টা করব যে এটার প্রকৃত কারণ উদ্ঘাটন করে এর একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার।